বিএ ফার্স্ট সেমিস্টার। আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের উপর থেকে তোমাদের জেনারেলের জন্য আজকে সাজেশন তুলে ধরবো, যারা তোমরা জেনারেল পেপার হিসাবে নিয়েছো। তো আজকে সাজেশনটা তোমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি, যেগুলো ভিভিআই লিখে দিয়েছি, সেগুলো খুব খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তো সেই জন্য প্রশ্নগুলো কি কি বলা হচ্ছে একটু তোমরা ভালো করে শুনে নেবে এবং নোট ডাউন করে নেবে। দেখো তোমাদের এখানে তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো এখানে তোমাদের 15 নম্বরের প্রশ্ন কিন্তু 4টে তোমাদের টোটাল লিখতে হবে, 4×15 = 60, অর্থাৎ মডিউল 1 থেকে দুটো তোমাদেরকে লিখতে হবে 15 নম্বরে, মডিউল 2 থেকেও তোমাদের দুটো 15 নম্বরে লিখতে হবে। এই নিয়ে টোটাল 4টে তোমাদের 15 নম্বরের প্রশ্ন লিখতে হয়, আর বাকি 5 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হয়, 3, 5, 15। এই নিয়ে হচ্ছে তোমাদের টোটাল 75 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। তো এখানে তোমাদের দুটো মডিউল থেকে একসঙ্গে মিলিতভাবে আমি তোমাদের 15 নম্বরগুলো বলছি, মানে মডিউল 1 এবং মডিউল 2, এই দুটো মডিউল থেকে একসঙ্গে তোমাদের যতগুলো খুব গুরুত্বপূর্ণ 15 নম্বর হয় সেখানে আমি সব একসঙ্গে তুলেছি। তবে তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বলবো, ভিভিআই লিখে দিয়েছি আমি, সেগুলো খুব ভালো করে পড়বো, ওখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। তো চলো আর কি কি প্রশ্ন বলছি একবার দেখে নাও। একের দাগে সাম্য কি? সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই খুব ভালো করে কিন্তু প্রশ্নটি করবে, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। এটা মিডিয়াম প্রশ্ন, যারা ভালো করে পড়তে চাও বা বুঝতে চাও দেখে নেবে। 3-এর দাগে ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো, বা প্রশ্নটা একটু অন্যরকম ভাবে আসতে পারে, একটু অ্যান্সারটা ঘুরিয়ে তোমার লিখতে হবে। তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ব বোধ পরস্পর বিরোধী ধারণা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। মানে আলাদা প্রশ্ন, কিন্তু জিনিসটা একই অধ্যায়ের দিকে তোমরা একটু খেয়াল করবে। দুটো প্রশ্ন বা দিয়ে মেনে দিয়েছি, ভালো করে একটু দেখে নেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 দাগে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী বা অস্টিনের মতবাদ বা বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। এটাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিচ্ছি ভিভিআই বলে। এটাও তোমরা খুব যত্ন সহকারে খুব ভালো করে তৈরি করবে। 5-এর দাগে জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেউ অবহেলা করবে না, নয় 15 না হলে 5, এখানে এই টপিক থেকে কিছু না কিছু প্রশ্ন তোমরা পাবে। জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো, সেই জন্য খুব ভালো করে তৈরি করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিয়েছি। 6-এর দাগে আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো। এটা মিডিয়াম প্রশ্ন, দেখে রাখবে। 7-এর দাগে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। এই জন স্টুয়ার্ট মিলের ধারণা, এটাও তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে ভিভিআই লিখে দিয়েছি, ভালো করে প্রত্যেকে তৈরি করবে। 8-এর দাগে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে অধিকার সম্পর্কে আলোচনা করো, মিডিয়াম প্রশ্ন, যারা ভালো মানে বেশি জানতে চাও পড়তে চাও দেখে রাখবে। 9-এর দাগে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও বিষয়বস্তু পরিধি সম্পর্কে আলোচনা করো, এটা মিডিয়াম প্রশ্ন। 10-এর দাগে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক লেখো, এটাও তোমাদের মিডিয়াম প্রশ্ন। 11-এর দাগে নাগরিকতার সংজ্ঞা দাও ও নাগরিকতা অর্জনে উপায়গুলি লেখো, এটাও তোমাদের মিডিয়াম প্রশ্ন, দেখে রাখবে। তারপরে প্রশ্ন 12-এর দাগে অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরে এই প্রশ্নটি দেখে রাখবে, এটাও কিন্তু তোমাদের মিডিয়াম প্রশ্ন, তোমরা মোটামুটি ভাবে দেখে রেখো। 13-এর দাগে প্রশ্ন, জাতি ও রাষ্ট্র বলতে কি বোঝো? জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য তোমাদের ভিভিআই লিখে দিয়েছি, খুব ভালো করে কিন্তু তৈরি করবে। যে কটা কিন্তু আমি বারবার বলছি, যে কটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, তোমরা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রশ্নগুলি করবে, তাহলে দেখি পরীক্ষা হলে সব প্রশ্ন কমন আসবে। 14 দাগে প্রশ্ন দেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি? এর শ্রেণী বিভাগ আলোচনা করো, এর সঙ্গে বৈশিষ্ট্যটা তোমরা দেখে রাখবে। তো এই কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, এর শ্রেণী বিভাগ এবং বৈশিষ্ট্য, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে কিন্তু দেখে রাখবে। 15 দাগের প্রশ্ন, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে অধিকার সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধে অধিকার সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটিও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে প্রশ্নটি তৈরি করে নেবে। তারপরে প্রশ্ন হচ্ছে নাগরিকতা উদারবাদী তত্ত্বটি সমালোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা
ভালো করে দেখে রাখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ, কারণ ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে। তো এই গেল তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের 15 নম্বরের জন্য ছিল দুটো মডিউল থেকে, অর্থাৎ দুদিক থেকেই তোমাদেরকে বলে দিলাম। এইগুলো করলেই তোমরা এখান থেকে দুটো মডিউল থেকে কমন পেয়ে যাবে, 2 2 4টে। 5 নম্বরে এবারে কি কি প্রশ্ন তোমাদেরকে গুরুত্বের দাবি রাখছে দেখো। প্রথম তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি ফার্স্ট চয়েসের মধ্যে একটা লিস্ট রেখেছি, সেইগুলো আগে আমি তোমার তুলে হচ্ছি, এইগুলোকে তোমরা ভালো করে তৈরি করবে। করা হয়ে গেলে কিছু সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো বলবো, সেইগুলো তোমাদেরকে দেখতে হবে। তো একের দাগে প্রশ্ন, আইন ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, জাতির ধারণা ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ। 4 দাগে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, এটাও গুরুত্বপূর্ণ। প্রতিরোধের অধিকার কি, তারপর এটা দেখবে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বাধ্যবাধকতা ধারণা আলোচনা করো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্বভৌমিকতা, একত্ববাদী ও বহুত্ববাদী ধারণা সম্পর্কে আলোচনা করো, এটা গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ধারণা ব্যাখ্যা দাও, গুরুত্বপূর্ণ। সমতা বলতে কি বোঝো, গুরুত্বপূর্ণ। আর 10 দাগে ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক লেখো। এই হচ্ছে তোমাদের এখান থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টিকাগুলো মানে 5 নম্বরের প্রশ্নগুলো দাবি রাখে বললাম। এরপরে টিকা তো সব তো একদম যদি তোমাদের সাজেশন মানে ফার্স্ট চয়েসে বাইরে প্রশ্ন হয় বা একটু কঠিন হয়, তখন সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন অবশ্যই রাখা দরকার, সেই জন্য আমি সেইগুলো তুলে হচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো সেকেন্ড চয়েসে এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে দেখে রাখবে। জনগণের সার্বভৌমিকতা তত্ত্বটি লেখো, এটা দেখবে সেকেন্ড চয়েসের মধ্যে। আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো, এটা দেখবে। রাষ্ট্রে উদারবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো, তারপর এই প্রশ্নটি দেখবে। কর্তৃত্ব বলতে কি বোঝো, এটা দেখবে। স্বাধীনতা বলতে কি বোঝো, তারপরে আইনের সংজ্ঞা সহ উৎসগুলি কি, তারপরে প্রতিরোধের অধিকার কি, নেক্সট কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, নেক্সট গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলোকে ভালো করে তোমরা দেখে রাখবে, মানে সেকেন্ড চয়েসের মধ্যে হলেও এখানে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন কঠিন হলে একটা আধা করে দিয়ে থাকে, সেই জন্য বললাম। তো তোমাদের সবাইকে বলবো, যেগুলো 15 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভিভিআই বলেছি, সেগুলো তোমরা সবাই জলের মতো ভালো করে নেবে, ওখান থেকে তোমরা চোখ বুঝিয়ে সব কমন পেয়ে যাচ্ছ। বাকি যেগুলো এক্সট্রা দেওয়া আছে, যারা পড়তে চাও জানতে চাও, তারা বাকি এক্সট্রা 15 নম্বরগুলো একবার করে দেখে রাখতে পারো, উপকার পাবে। আর টিকার ক্ষেত্রেও সেম, তোমাদের যে প্রথমগুলো গুরুত্বপূর্ণ বললো ওইগুলোই তোমরা দেখো, আর সেকেন্ড চয়েস যেগুলো বললাম এগুলো মোটামুটি হলে একবার করে পড়ে যাও, কারণ যদি একটা প্রশ্ন এদি সেদি হয় এখান থেকে কমন পেয়ে যাবে। তো আজকে ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো 1 মাসের মতো একটা পারিবারিক সমস্যার জন্য তোমাদের কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, মানে ইউটিউবের সঙ্গে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, তো তার জন্য তোমাদের সঙ্গে যোগাযোগটা হয়ে কাটিনি। এখন থেকে তোমাদের আবার তোমাদের সঙ্গে যোগাযোগ থাকবে এবং নিয়মিত ভিডিও পোস্ট হবে, তাই সঙ্গে থেকো। তো সবাই পরীক্ষা ভালো করে দিও।